বাংলাদেশের তিস্তা নদী, যার পানির প্রবাহের গল্প শুধু নদীর নয় বরং এক বিরাট কূটনৈতিক টানাপোড়েনের অধ্যায়। ভারতের পানি আগ্রাসনে তিস্তার বুক দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, উত্তরাঞ্চল মরুকরণের দিকে এগুচ্ছে। আর এই সংকট মোকাবেলায় বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে চীন প্রস্তাব দিয়েছে তিস্তা প্রকল্প বাস্তবায়নের। প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চীনকে গ্রিন সিগন্যাল দিয়েও রেখেছিল, কিন্তু সবকিছুতে বাদ সাধে ভারত। যে ভারতের কারণে এই সংকট, সেই ভারতই পেতে চেয়েছিল তিস্তা প্রকল্পের কাজ। এতে হতবাক হয়ে যায় চীন। শুধু তাই নয়, হাসিনার বেইজিং সফরে তৈরি হয় অস্বস্তিকর এক পরিস্থিতির। সফরের নির্ধারিত সময়ের একদিন আগেই দেশে ফিরতে বাধ্য হন শেখ হাসিনা। হাসিনার সেই সফর শেষে ভারতের কূটনীতিকরা ছিলেন তুমুল আনন্দে, কিন্তু ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুতই পাল্টাতে শুরু করে। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে ভারতের আশ্রয়ে চলে যান। এরপর থেকেই ঝুলে আছে তিস্তা প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিং সফরে যাচ্ছেন। কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, এই সফরে তিস্তা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। এছাড়া মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফরের প্রস্তুতি হিসেবেও এটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে দুদেশ। কূটনৈতিক সূত্র আরও জানায়, মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস তিস্তা প্রকল্পের বিষয়ে চূড়ান্ত আলোচনা করবেন। এই প্রস্তাব বাস্তবায়িত হলে তিস্তা প্রকল্পের কাজের দায়িত্ব চলে যেতে পারে চীনের হাতে। এদিকে তিস্তা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে ভারত। নতুন অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তী নির্বাচিত সরকার, প্রকল্পের কাজ দিল্লি পাবে নাকি বেইজিং, এই প্রশ্নে ভারতের কূটনীতিকরা এখন শঙ্কিত হয়ে পড়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ঢাকার ঝোঁক এখন ভারতকে পেছনে ফেলে চীনের দিকেই। তিস্তা প্রকল্প শুধু একটি প্রকৌশল কাজ নয়, এটি বাংলাদেশের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। চীনের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশে মরুকরণের প্রভাব ঠেকানো সম্ভব হবে, কিন্তু ভারতের সঙ্গে এ নিয়ে সম্পর্কের টানাপোড়েন থাকবে। এবার তিস্তা নিয়ে সিদ্ধান্ত কিভাবে বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ, সেটি দেখার অপেক্ষায় এখন পুরো জাতি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।